সুন্দর শিশু আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 সবাই বলি আল্লাহু আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাসীরা আল্লাহু আকবার কাবীরা মজিদিয়া ফুলতলি বড়ডহর দারুল খিরাত মাদ্রাসার বাৎসরিক ওয়াজি ইসালে সওয়াব মাহফিলের আয়োজিত আজকে এই সুন্নি মহাসম্মেলনের প্রধান অতিথি হিসেবে শুভ আগমন করবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা কামালউদ্দিন আনসারী সাহেব কিশোরগঞ্জ থেকে তিনি আসবেন। এছাড়াও বিশেষ বক্তা হিসেবে আরও উলামায়ে কেরাম বিশেষ অতিথিবৃন্দ হিসেবে এলাকার স্থানীয় উলামায়ে কেরাম থাকবেন। কাজী আহমদ আলী সাহেব খতিব সাগরনাল শাহবাগান জামে মসজিদ, হযরত মাওলানা সালাউদ্দিন হাফিজি সাহেব ইমাম খতিব গোরেরগাঁও জামে মসজিদ। এছাড়া আরও উলামায়ে কেরাম আজকের এই মাহফিলে ইতোমধ্যে অনেকেই বয়ান করে চলে গেছেন। আমার পরে ইনশাআল্লাহ তাআলা আরও উলামায়ে কেরাম আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চাহে সবাই কোরআন এবং হাদিসের সার গর্ভ আপনাদের সামনে তুলে ধরবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যারা আলোচনা করছি, যারা আলোচনা শুনছি, প্রত্যেকেই কবুল করেন, সবাই বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদেরকে বাছাই করে ভালো কাজের জন্য তৌফিক দেন। দেখবেন অনেক মানুষের অনেক টাকা পয়সা আছে কিন্তু হজ করতে পারে না, অনেক টাকা পয়সার মালিক হজ করতে পারে না। কিন্তু আমরা এমন এমন লোক দেখেছি যে মাদ্রাসার দারোয়ান, মাদ্রাসার বাবুর্চি কয়েকবার হজ করে ফেলেছে। যদি আপনার ভালো কাজের কামনা বাসনা থাকে যে আমি ভালো কাজ করব আল্লাহ চাহে তো, তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালো কাজ করার সামর্থ্য দিতে পারেন। কিন্তু যদি কারো ভালো কাজের নিয়ত না থাকে, তাদেরকে ভালো কাজ করার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন না। কাজে আজকের একটা ভালো উদ্যোগ, ভালো একটা কোরআন এবং হাদিসের সম্মেলন, একটা মাহফিল, তার উপর এটা আরো একটা কারণে বরকতময় মাহফিল। তার কারণ হচ্ছে এটা দারুল কিরাত মাদ্রাসার মাহফিল, দারুল কিরাত, কিরাতের ঘর। এটা আমরা সবাই জানি। আল্লামা ফুলতলি সাহেব কেবলা রাহিমাহুল্লাহ তিনি এটা চালু করেছিলেন। তিনি
এবং তার বংশধর, তার আওলাদেরা এবং তার থেকে যারা কারি সাহেব হচ্ছে, তারা এত পরিমাণে সওয়াব পাবে যার হিসাব পৃথিবীর কোনো কম্পিউটারের পক্ষে সম্ভব না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কুরআনুল কারীম থেকে একটা হরফ তেলাওয়াত করে, ফালাহু বিহি হাসানা, তার জন্য একটা নেকি, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর ওই একটা নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নেকিকে 10 গুণে পরিণত করে দেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলছি না যে আলিফ লাম মিম হুরুফুল মুকাত্তাআত 29টা সূরার শুরুতে এসেছে। সূরাতুল বাকারা, the second surah of the holy Quran, কুরআন কারীমের 2 নাম্বার সূরা, সূরাতুল বাকারা। এই সূরার শুরুতে কি আছে? আলিফ লাম মিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলছি না যে আলিফ লাম মিম এই তিনটা মিলে একটা হরফ, বালাকুল, বরং আমি বলছি আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, আমি বলছি আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। সুবহানাল্লাহ। তাহলে একজন ব্যক্তি যদি একটা হরফ তেলাওয়াত করে সে একটা সওয়াব পায়, ওইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে 10 গুণ করে দেন। কাজেই কোনো ব্যক্তি যদি সূরাতুল ফাতিহা নামাজের মধ্যে তেলাওয়াত করে, সূরাতুল ফাতিহা 139টা হরফ আছে, তাহলে এই 139 কে 10 দিয়ে গুণ করলে কতটা হয়? 1390। এইভাবে এই দেশের, এই দুনিয়ার প্রান্তে প্রান্তে, সবাই একটু সামনে আসলে ভালো হয়, দুনিয়ার প্রান্তে প্রান্তে ফুলতলি মসলকের কারি সাহেবরা অসংখ্য অগণিত মানুষদেরকে সহি শুদ্ধভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করা যেই খেদমত আঞ্জাম দিচ্ছেন, এই খেদমতের সওয়াব গুণে শেষ করা সম্ভব হবে না। তাহলে সেই দারুল কিরাত মাদ্রাসার এটা একটা মাহফিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দারুল কিরাতকে এবং তাদের পরিবারকে এমন ভাবে কবুল করেছেন, 2013 সালে রানা প্লাজায় যে ধ্বংস হয়েছিল, রানা প্লাজা, ওই ধ্বংসপ্রাপ্তদের ভিকটিমদেরকে ফুলতলি পরিবার থেকে, সাববার থেকে কিছু জিনিসপত্র, টাকা, হুইল চেয়ার, মশারি, অনেক কিছু দেয়া হয়েছিল। তখন শিক্ষামন্ত্রী ছিলেন নুরুল ইসলাম নাহিদ সাহেব। আমি তখন দারুন নাজাতে পড়তাম ঢাকায়। আমরা তখন মাদ্রাসা থেকে প্রেস ক্লাবে, ঢাকা প্রেস ক্লাবে পল্টনে ওই প্রোগ্রামে গিয়েছিলাম। সেখানে শিক্ষামন্ত্রী সাহেব ছিলেন, ফুলতলি সাহেব বাড়ি থেকে ছোট সাহেব ছিলেন, রায়হান ভাই ছিলেন, সহ আরো অনেকেই ছিলেন। তো সেই অনুষ্ঠানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল রানা প্লাজা ধসে, তাদেরকে বিভিন্ন জিনিস দিয়ে সহায়তা করা হয়েছিল। সেই জায়গায় নুরুল ইসলাম নাহিদ সাহেব একটা কথা বলেছিলেন যে আমরা যদি মানুষদেরকে দান করতাম, মশারির কথা মাথায় আসতো না, আমরা হয়তো নগদ টাকা দিতাম, কিছু জিনিসপত্র দিতাম, কিন্তু ফুলতলি সাহেব বাড়ির মানুষেরা এত তীক্ষ্ণভাবে বিষয়টা বিবেচনা করেছে যে এই সমস্ত মানুষদের মশারিরও প্রয়োজন হবে। সুবহানাল্লাহ। সেই প্রোগ্রামে ডক্টর মোহাম্মদ সিদ্দিক, তিনি একসময় নাস্তিক ছিলেন, তার একটা বই বাংলাদেশ স্বাধীনতা এবং মিডিয়া, যেই বইটায় তিনি ফুলতলি সাহেব বাড়িকে মুসলিম বিশ্বের পূর্ব সীমান্ত বলেছেন। তিনি ওই প্রোগ্রামে বলেছিলেন, আমার এখনো মনে আছে, যে আমি বাংলাদেশের বহু দরবারে গিয়েছি, আমি সারসিনা গিয়েছি, সোনাকান্দা গিয়েছি, আমি ফরিদপুর গিয়েছি, পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরেছি, নেদারল্যান্ডে ঘুরেছি, ফিলিপাইনে ঘুরেছি, ইংল্যান্ড, আমেরিকা, বিশ্বের বহু দেশে আমি ঘুরেছি, কিন্তু মানব সেবার এক অনন্য উদাহরণ, গ্লেয়ারিং এক্সাম্পল, একটা অনন্য জ্বলন্ত উদাহরণ যদি আমাকে পেশ করতে হয়, তাহলে এই পৃথিবীর বুকে, এই বাংলাদেশের বুকে, যেখানে মানব সেবা হয়, যেখানে কুরআনুল কারীমের খেদমত হয়, যেখানে হাদিসের খেদমত হয়, এরকম সবকিছু মিলিয়ে একটা প্যাকেজ যদি ধরা হয় মানুষের কল্যাণের জন্য কোনো দরবার, তাহলে সেই দরবারটা হচ্ছে ফুলতলি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ফুলতলি সাহেব কিবলা আমাদেরকে আপনজন হিসেবে কবুল করে নিন, সবাই বলি আমিন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিলের সাথে যারা সংশ্লিষ্ট তাদের প্রত্যেককে কবুল করেন, সবাই বলি আমিন। তাহলে আমরা এই মাহফিলে আসতে পেরেছি, সেই জন্য আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অবনত চিত্তে সিংহ শার্দুলের মতো গর্জন করে সবাই উচ্চ আওয়াজে বলি একবার আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ ওয়া আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রথম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আলহামদুলিল্লাহ হচ্ছে সবচেয়ে সুন্দর, সবচেয়ে বড়, সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া আলহামদুলিল্লাহ। কাজে বান্দা যখন আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ পড়ে, তখন কে খুশি হয়ে যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, আমাদেরকে তিনি জিকির শিখাচ্ছেন, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান, জিহ্বার জন্য খুবই সহজ, উচ্চারণে সহজ হয়। দুইটা কালেমা আছে, সাকিলাতানে ফিল মিজান, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাটা ভারী করে দিবে ওই দুইটা আয়াত, ওই দুইটা জিকির। হাবিবাতানি ইলার রহমান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই জিকিরটা খুব প্রিয়। ওই জিকিরগুলা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ। কাজেই মাহফিলে যখন আসবেন বেশি বেশি করে সুবহানাল্লাহ পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিনের মুমিন বান্দারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। কাজেই যেই জিকিরগুলার কথা আজকে বলবো, আমার বিষয়ের সাথে সামঞ্জস্য রেখে সবকিছু ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। ওই জিকিরগুলা মনে রাখার চেষ্টা করবেন, যেই জিকিরগুলা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। তাহলে কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দুইটা আয়াত। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দুইটা আয়াত আছে, দুইটা শব্দ আছে, যে দুইটা শব্দ মানুষ যখন বলে তামলাআনে আও তামলাউ মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যে খালি জায়গা আছে, সেই খালি জায়গাটা যদি কেউ সুবহানাল্লাহ পড়ে, ওই সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ যদি কেউ পড়ে, আসমান এবং জমিনের খালি জায়গা সব দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির শিখাচ্ছেন তার উম্মতদেরকে। চারটা জিকিরের কথা হাদিসে আসছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা জিকির যখন মুমিনেরা সালাম ফেরাবে, নামাজের পরে সালাম ফেরানোর পর সে আল্লাহু আকবার বলবে, আস্তাগফিরুল্লাহ পড়বে। এরপরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার কেউ যদি পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, গুফিরাত খাতায়াহু, তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হয়। মিসলা জাবাদিল বাহার, যদি সমুদ্রের সাদা ফেনার মতো মানুষের গুনাহ হয়। আর যদি কোনো বান্দা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার প্রত্যেক নামাজের পরে এই তাসবিহগুলা পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলা মুছে দেন। সুবহানাল্লাহ। তাহলে ছোট্ট ছোট্ট আমল, কিন্তু এটা আপনাকে অনেক হেল্প করবে, আপনাকে দুনিয়ায় মর্যাদা বাড়িয়ে দেবে এবং আখিরাতেও আপনাকে এগুলা আপনার জান্নাত প্রাপ্তির জন্য খুবই হেল্পফুল হবে। কাজে আমাদেরকে এই আমলগুলো ইনশাআল্লাহ করতে হবে। তাহলে মাহফিল চলাকালীন সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যেখানে যেটা সেটআপ করার প্রয়োজন ইনশাআল্লাহ আমরা সবাই সেটা করব। কাজে আমি যারা মাহফিলের বাইরে এখনো বিভিন্ন জায়গায় বসে আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা চলে আসেন। এইরকম মাহফিলে বসার সুযোগ হয়তো আপনি আজকের পরে নাও পেতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের একজন বড় সাহাবী, তিনি যখন ইন্তেকাল করছেন, অ্যাবাউট টু ডাই, মারা যাবেন এমন একটা মুহূর্ত, কান্নাকাটি করছেন। তার রিলেটিভসরা জিজ্ঞেস করছে যে মুআয ইবনে জাবাল, তুমি কি মৃত্যুবরণ করবা, এই জন্য কান্না করছো? মুআয ইবনে জাবাল বললেন, আমি মৃত্যুবরণ করব এই জন্য কান্না করছি না, আমি যে মৃত্যুবরণ করার কারণে গ্রীষ্মের তপ্ত রোদে রোজা রাখার মধ্যে যে একটা মজা, সেই মজাটা আর পাবো না।
শীতকালীন সময়ে রাত লম্বা হওয়ার কারণে নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়ার যে একটা সুযোগ আছে, ওই সুযোগটা আমি হারায় ফেলবো। দিনের বেলা লম্বা সময়, দিনের বেলা হয় ছোট শীতকালীন সময়ে, ওই শীতকালীন সময়ে দিনের বেলা কোনো রোদ থাকে না, কষ্ট থাকে না, রোজা রাখার সুযোগটা আমি মিস করব এবং ইলমের আসরে বসার সুযোগ আমি মিস করব। ইলমের আসরে বসার যে সুযোগটা আমার কাছে আসে শীতকালীন সময়ে, বিভিন্ন সময়ে, ওই সুযোগগুলো আমি মিস করব বলে আমি কান্না করছি। সুবহানাল্লাহ। তাহলে এই যে শীতকালীন সময় বিভিন্ন মাহফিলে বসার যে একটা সুযোগ, এই সুযোগটা মিস হয়ে যাবে। আজকের পরে আপনি এই সুযোগ নাও পেতে পারেন। কাজে যারা বিভিন্ন জায়গায় বসে আছেন, আপনারা চলে আসুন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রোগ্রামের উসিলায়, এই মাহফিলের উসিলায় আমাদের সবাইকে উত্তম প্রতিদান দিবেন ইনশাআল্লাহ তাআলা। সবাই বলি আমিন। আমাকে ওয়াজের বিষয়বস্তু দেয়া হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান এবং মান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান এবং মান সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাইনাল ডিসিশন দিয়ে দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আপনার আলোচনা সমুন্নত রেখেছি, অলওয়েজ, হরদম। আপনি দুনিয়ায় আসার আগেই তো চলছিল, দুনিয়ার আসার পরেও আপনার আলোচনা, দুনিয়া থেকে উঠে যাওয়ার পরেও আপনার আলোচনা, এমনকি জান্নাতের প্রতিটা গেটে গেটে আপনার আলোচনা, জান্নাতের প্রতিটা গাছের পাতায় পাতায় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আলোচনা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান এবং মান, এত অল্প সময়ে রাসূলের এত বড় জীবন, তার জীবনে এত এত অবিস্মরণীয় ঘটনা রয়েছে, শিক্ষামূলক দিক নির্দেশনা রয়েছে, সেগুলো অতি অল্প সময়ে বলা সম্ভব না। তারপরেও আমি তিনটা ক্যাটাগরিতে ভাগ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসার আগে কি ছিল, দুনিয়া আসার পরে কেমন, দুনিয়া থেকে যাওয়ার পরে তার অবস্থানটা কেমন, খুবই অল্পতে এই তিনটা ক্যাটাগরিতে আমি বয়ান করবো ইনশাআল্লাহ তাআলা। আমি সর্বপ্রথমে আপনাদের পবিত্র কালামুল্লাহ সূরাতুল আলে ইমরানের একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সম্পর্কে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব তিনি এই দুনিয়াতে আসার আগেও নবী ছিলেন। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আমরা সবাই আসার আগে, সকল নবীগণ আসার আগে আলমে আরওয়াহ, রূহের জগতে একটা প্রোগ্রাম, একটা মাহফিল হয়েছিল। ওই মাহফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি উপবিষ্ট সকলকে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, এম আই ইয়োর লর্ড, আমি কি তোমাদের প্রভু? তখন কেউ জবাব দিতে পারে নাই, কেউ না, সবাই নিশ্চুপ, নিস্তব্ধ, পিন সাইলেন্ট, কেউ কোনো কথাই বলতে পারছে না। কোনো নবীগণও পারেন নাই, আমরা তো পারা দূরের কথা। একজন নবী, আপনার আমার নবী, তিনি বললেন বালা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, অস্তিত্ব রূহের জগতের সকল রূহ সামনে, সকল আম্বিয়া কেরাম, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, আমরা সবাই ওই প্রোগ্রামের মধ্যে উপস্থিত ছিলাম, আমাদের রূহ উপস্থিত ছিল। ওই রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে প্রশ্ন করলেন, আমি কি তোমাদের রব? কেউ উত্তর দিতে পারে নাই। সেই জায়গায় কেউ যখন উত্তর দিতে পারে নাই, আপনার আর নবী সবার আগে বলেছিলেন বালা, হ্যাঁ আপনি আমাদের রব। সুবহানাল্লাহ। নবীজির কর্তৃত্বগিরি, অথরিটিনেস সব জায়গায় আছে। যখন দুনিয়া আমরা কেউ আসি নাই, নবীজিও আসেন নাই, রূহের জগত নবী সকলের সর্দার, সকলের সর্দার। তার আগে কারো মাতব্বরি কবুল হবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে সম্মান দিয়েছেন, দুনিয়ার আর কাউকে সে সম্মান দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার নবীকে স্মরণ করিয়ে দিচ্ছেন,
وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ আর স্মরণ করুন সেই সময়ের কথা আমি যখন নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি তোমাদেরকে যে কিতাব দিলাম এবং হিকমা দিলাম, নবীদেরকে বলছেন ওই জিনিসগুলার সত্যায়নকারী রূপে যদি তোমাদের জামানায় আমার নবী চলে আসেন, তখন তোমাদের দায়িত্ব হচ্ছে ওই নবীকে তার উপর ঈমান আনালা তুমিনুন নবী, তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিচ্ছেন সকল নবীদের কাছ থেকে আমি ওয়াদা নিয়েছিলাম, সকল নবীদেরকে আমি ওই দিন বলেছিলাম, রূহের জগতে সকল নবীকে বলেছিলাম, সকল নবী যেন আপনার ব্যাপারে জেনে রাখে, যদি তাদের জীবদ্দশায় আপনি চলে আসেন, তারা যেন আপনার দাওয়াতি কাজে সাহায্য করে, তারা যেন আপনার প্রতি ঈমান আনে। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের ময়দানেও আল্লাহর রূহের জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে সর্বপ্রথম, দুনিয়া আসার দিক থেকে তো সর্বশেষ, কিন্তু সৃষ্টির দিক থেকে সর্বপ্রথম এবং সর্বশেষ নবী হিসেবে সকল আম্বিয়া কেরামদের মধ্যে পরিচয় করায়া দিচ্ছেন। তাহলে আপনার আমার নবীর মর্যাদা কেমন? যে নবী যখন দুনিয়ায় আসেনও নাই, তখনও তার মর্যাদা অনেক উঁচুতে, আর যখন দুনিয়াতে আসবেন অনেক অনেক ঘটনা আপনারা সবাই জানেন। একটা ঘটনা বলি, ইয়ামেনের বাদশার নাম হচ্ছে তুব্বা। সে যখন ইরাক এবং ইরান দখল করবে রওনা হচ্ছিল, ইরাক এবং ইরান দখলের সময় যাওয়ার পূর্বে সে তখন মদিনা নগরীটাকে দখল করে, মদিনা নগরীর পূর্ব নাম ছিল আমিয়া, ওই নগরীকে সে দখল করে তার সন্তানকে কর্তৃত্বভার, শাসনভার দিয়ে যায়। তার সন্তানকে ওই এলাকার লোকেরা হত্যা করে ফেলে। বাদশাহ তুব্বা এবার ওই নগরীকে ধ্বংস করার জন্য ফিরে আসছে তার সেনাবাহিনী নিয়ে। সেনাবাহিনী নিয়ে আসার পর যখন তার ওই নগরীকে ধ্বংস করে, পরের দিন দেখে মদিনা শহরটা পূর্বে যেই রকম ছিল আবার সেই রকম হয়ে যায়। সুবহানাল্লাহ। মদিনা নগরীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আসার আগে থেকেই প্রোটেকশন দিয়ে রেখেছেন। মদিনা নগরীকে সে ধ্বংস করবে, আজকে একটু ধ্বংস করে পরের দিন দেখে মদিনা নগরীটা আবার পূর্বের মতো রয়ে গেছে। ইহুদি পাদ্রীদের, আলেমদেরকে ডেকে নিয়ে আসলো, তোমরা বলো এর কারণটা কি? মদিনা নগরীকে কেন পূর্ণাঙ্গ ভাবে ধ্বংস করা যায় না? ইহুদি আলেমরা তাওরাত কিতাব পড়েছে, তারা জানে সেই কিতাবে আপনার আমার নবীর আগমনের বার্তা রয়েছে। আপনার আমার নবী ওই মদিনায় আসবেন, মদিনায় আগমন করবেন, মদিনায় জন্মগ্রহণ করবেন, সে এটা জানে। মদিনায় আসবেন, মক্কা থেকে মদিনায় আসবেন, সেই সমস্ত বিষয় জানে। এবার সে বলল, আপনি কিয়ামত পর্যন্ত যদি এই মদিনাকে, এই নগরীকে ধ্বংস করতে চান, আপনি কিয়ামত পর্যন্ত ধ্বংস করতে পারবেন না। তার কারণ হচ্ছে এই মদিনায় বিশ্বের সর্বশ্রেষ্ঠ নবী তার কদম মুবারকের ধুলি দিবেন। সুবহানাল্লাহ। এরপরে কি হলো? সে তখন বলল, তাহলে তোমরা এক কাজ করো, এটা সত্যতা যাচাইয়ের জন্য সে ইহুদি পাদ্রীদেরকে ডেকে এনে বলল, তোমরা আগুনের উপর ঝাঁপ দাও তাওরাত কিতাব দিয়ে। তাওরাত কিতাব সহ দুইজন আলেম ঝাঁপ দিল, কিন্তু তারা কেউ জ্বলে নাই। এরপরে অগ্নিদেবের মূর্তি নিয়ে সে বলল, তোমরা ঝাঁপ দাও। আবার পরীক্ষা করছে, ঝাঁপ দেওয়ার পরে দেখা যায় তার যে দুইটা সৈন্য অগ্নিদেবের মূর্তি নিয়ে ঝাঁপ দিয়েছিল আগুনে, তারা জ্বলে গেছে, কিন্তু তাওরাত নিয়ে যারা আগুনে পড়েছিল তারা কেউ ঝলসে যায় নাই। তখন তার বিশ্বাস হলো। সে তখন ইহুদিদের যে নেতা ছিল শাহাউল নামে এক ব্যক্তি, ইহুদি আলেমদের নেতা, ওই শাহাউলকে সে দায়িত্ব দিল। সে একটা চিঠি লিখলো, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলো। ঈমান এনে সে চিঠি লিখে সে শাহাউলকে বলল, আমি তোমার জন্য একটা ঘর নির্মাণ করে দিচ্ছি, যদি তোমার জীবদ্দশা সর্বশ্রেষ্ঠ সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, তাহলে তিনি যেন এই ঘরের মধ্যে উঠেন এবং এই চিঠিটা তুমি হ্যান্ড ওভার করবা। এই শাহাউল পাদ্রীর কাছে
তুব্বা বাদশাটা কি করলো, একটা চিঠি দিল যে ধারাবাহিকতা বিভিন্ন ঘটনার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে দুনিয়ায় পাঠাবেন এবং তাকে যে বিভিন্নভাবে সম্মানিত করবেন তার সব কিছু আগে থেকে প্রস্তুতি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার কি করলো, ওই বাদশা তো মারা গেলেন, শাহউলের পরবর্তী বংশধর হচ্ছেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছেলে ছিল, তার নাম ছিল আবু লাইল। যখন 622 খ্রিস্টাব্দে 73 জনের একটা প্রতিনিধি দল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আবু লাইলকে চিনতে পারবেন। আবু আইয়ুব আনসারী তার সন্তানকে বললেন, এই চিঠিটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে চিনেন এবং যদি তিনি তোমার কাছে চান তাহলে এটা তুমি তার কাছে দিবা, অথবা কারো কাছে দিবা না, এটা সম্পর্কে কারো কাছে বলবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন তখন ওই প্রতিনিধি দলের মধ্যে আবু লাইলকে দেখে বললেন, তোমার নাম আবু লাইল। সুবহানাল্লাহ বলবেন না? কখনো কি এর আগে রাসূল মদিনায় এসেছেন? আসেন নাই। আবু লাইলকে চিনার কথা না, কিন্তু তিনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হচ্ছে আল্লাহর হাবিব। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে সব সময় খুশি রাখেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের গেটের মধ্যে 3টা বাক্য লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের গেটের মধ্যে আল্লাহর পাশে নবীর নাম, উম্মাতুন মুযলিবাতুন রাব্বুন গফুর। আরেকটা বাক্য হচ্ছে উম্মত গুনাহগার আর আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সেই গুনাহগুলার ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেডি। আর একটা বাক্য হচ্ছে ওয়াজাদনা মা আমিলনা, দুনিয়ায় আমি যা আমল করেছি তার সব কিছু পেয়ে গেছি। রবিহনা মা কদ্দামনা, আমি এর পূর্বে যা কিছু করেছি ভালো কাজ তার প্রতিদান পেয়েছি। ওয়া খাসিরনা খাল্লাফনা, আর পিছনে যে সহায় সম্পত্তি যা কিছু রেখে আসলাম তার সব কিছুর জন্য আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। অর্থাৎ জান্নাতীরা বলবে, জান্নাতের মধ্যে যাওয়ার পরে বলবে, এগুলা গেটে লেখা থাকবে, আমার সব সম্পদ যদি আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে আসতাম তাহলে আমার জন্য খুব ভালো হতো, আমি জান্নাতের মধ্যে আরো মর্যাদায় বেশি মর্যাদায় আসীন হতাম। ওয়া খাসিরনা মা খাল্লাফনা, আমি পিছনে যা রেখে আসছি তার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি যদি সব আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতাম তাহলে আমি ক্ষতিগ্রস্ত হতাম না, আমি জান্নাতের মধ্যে আরো বেশি মর্যাদায় থাকতাম। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের মধ্যে 3টা বাক্য লেখা থাকবে, কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উম্মাতুন মুযলিবাতুন ওয়া রাব্বুন গফুর। আর শেষে যে বাক্যটা বললাম, এই 3টা বাক্য জান্নাতের গেটে লেখা থাকবে। তাহলে দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে কোনো জায়গা থেকে বাদ দেন নাই। নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার প্রয়োজন আছে কি নাই? নামাজের মধ্যে আছে, আজানের মধ্যে আছে, জানাজায় আছে, সব কিছুতে আছে। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এতটা মহব্বত করেন, যার আসার পূর্বে সব কিছুর প্রিপারেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে রেখেছিলেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু লাইলকে বললেন, আবু লাইল চিঠিটা দিল। আবু লাইল ওই চিঠির মধ্যে লিখল, দরুদ এবং সালাম আপনার উপর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রতি আমি ঈমান আনলাম, আল্লাহর প্রতি আমি ঈমান আনলাম। হে শেষ জামানার নবী, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার একটা আবদার। আমি তো আপনাকে দেখি নাই, না দেখে আপনার উপর ঈমান আনলাম গো রাসূল। আমার একটা আবদার রাখবেন, কিয়ামতের ময়দানে আমি তুব্বাকে, ইয়ামেনের বাদশাকে, কিয়ামতের ময়দানে আপনি আমার জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন মদিনায় পা রাখলেন, মদিনার উপকণ্ঠে হাজার হাজার কিশোর তরুণেরা, যুবকেরা, বৃদ্ধরা, বৃদ্ধারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিবাদন জানাবে। প্রত্যেকে প্রত্যেকের ঘরে নিবে, সবাই ঝগড়া লাগায় দেয়, কারাকারি মাতামাতি শুরু করে দেয়, কার ঘরে গিয়ে আল্লাহ রাসূল তার কদম মুবারক রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে জানায় দিলেন,
আমার এই উট যার ঘরের সামনে যাবে আমি তার ঘরের সামনে যায় দাঁড়াবো, তার বাড়িতে আমি আশ্রয় নেব। আল্লাহর কি অসীম কুদরত! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট যায় সেই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে যায় বসে পড়ে। সুবহানাল্লাহ। তাহলে দেখা গেল কি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ রাব্বুল আলামিন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে রাখলেন, যেই বাড়িটা হচ্ছে বাদশা তুব্বা বানিয়ে রেখেছিল কত বছর আগে। ওই সময় চিঠি পড়ে তখন সবাই বুঝতে পারে ওইটা 1400 বছর আগের ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন 622 খ্রিস্টাব্দে, তারও 1400 বছর আগের চিঠি। সুবহানাল্লাহ। তারও 1400 বছর আগের বিল্ডিং, যেটা বাদশা তুব্বা বানিয়ে রেখেছিল রাসূলকে গ্রহণ করার জন্য, রাসূল যাতে এই বাড়িতে এসে অবস্থান করেন। তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ায় আসেনও নাই, তখনও তিনি রাসূল, তখনও সকল নবীদের মধ্যে, সকল রাসূলদের মধ্যে তার মর্যাদা। আবার যখন তিনি দুনিয়ায় আসলেন তখনও তিনি সব জায়গায় ভালো রিসেপশন পান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত ভবিষ্যৎবাণী ছিল সব এখন সায়েন্টিস্টরা বিভিন্ন গবেষণায় তারা গবেষণা প্রবন্ধ প্রকাশ করছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবকিছু আস্তে আস্তে সত্যতে পরিণত হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদিরা বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করে আটকাতে চাইতো। যখন তারা প্রশ্ন করে আটকাতে পারতো না, একবার ইহুদি আলেমরা তারা কুরাইশদেরকে বুদ্ধি দিল যে মুহাম্মদকে এবার একটা প্রশ্ন করা যায়, যেই প্রশ্নটা করলে এটার উত্তর মুহাম্মদ দিতে পারবে না, কারণ মুহাম্মদ তো জাদু করে, জাদু জমিনে হয়, আসমানে হয় না। তারা বলল, এবার আবু জাহেল সহ সবাই ছিল, বলল মুহাম্মদ তুমি অনেক জাদু জমিনের মধ্যে দেখিয়েছ, এবার তুমি আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন। তারা এই বুদ্ধিটা করেছে কিভাবে? মূসা আলাইহিস সালাম যখন তার কওমকে নিয়ে নীল নদ পার হন, তখন তিনি লাঠির আঘাতে সমুদ্রের পানিকে দুই ভাগ করেন আর মাঝখানে রাস্তা হয়ে যায়। তো ইহুদিরা তো এসব জানতো, তারা মনে করলো যে মূসা তো লাঠি দিয়ে এটা করতে পেরেছিল, এটা দুনিয়ায়, কিন্তু আসমানে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করতে পারবেন না। তাই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই চ্যালেঞ্জটা দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে উঠালেন, ইশারা করলেন। ইশারা করার সাথে সাথে ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, কিয়ামত আসন্ন হয়ে গেছে, চন্দ্র বিদীর্ণ হয়ে গেছে, দ্বিখণ্ডিত হয়ে গেছে। কিয়ামতের ছোট ছোট আলামতগুলোর যে আলামতগুলো আছে তার মধ্যে শেষ জামানার নবী দুনিয়া আসবেন, এটা একটা আলামত। আরেকটা আলামত হচ্ছে চন্দ্র দুই খণ্ড হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এটা দুই খণ্ড করবেন আঙ্গুলের ইশারায়, এটা একটা কিয়ামতের আলামত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামত সন্নিকটবর্তী, আর চাঁদকে দুই খণ্ড করা হয়ে গেছে। এটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের দ্বারা ইশারা করলেন জাবালে আবু কুবাইস, যেটাকে বলা হয় আউয়ালু জাবাল ফিল আলাম, দুনিয়ার মধ্যে সর্বপ্রথম পাহাড়। ওই জাবালে আবু কুবাইসের দুই পাশে দুই টুকরা চন্দ্র পড়ে গেল। আবার কিছুক্ষণ পরে ওই দুইটা চন্দ্র উঠে জোড়া লেগে গেল। এবার কাফেরেরা, ইহুদি আলেমরা তারা বলল এটা মুহাম্মদের সিহরুম মুস্তামির, ওয়ায়াকুলু সিহরুম মুস্তামির, এটা মুহাম্মদের চিরচরিত চলমান জাদু, সবসময় এই যে জাদু করে থাকে, মুহাম্মদ এটা জাদু করেছে। মুহাম্মদ এটা কিভাবে পারল? জাদু ছাড়া কোনো ব্যক্তি আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, যার হাতের আঙ্গুল দিয়ে তিনি মুজিজা দেখান,
পায়ের নিচ দিয়ে তলা দিয়ে মুজিজা দেখান। তিনি যদি কোনো খেজুরের স্তূপের উপর বসেন, ওই খেজুরে বরকত হয়ে যায়, খেজুর বেড়ে যায়, এরকম ঘটনা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আকাশের চাঁদকে দ্বিখণ্ড করলেন। এই ঘটনা যে সত্য, আজ অবধি মানুষ গবেষণা করছে এই ঘটনা সত্য কিনা, কিন্তু এই ঘটনা যে সত্য তার অনেক প্রমাণ পাওয়া গেছে। আমি গত 3 দিন আগে একটা নিউজ দেখেছি। ওই নিউজের মধ্যে দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাঁদকে যে দ্বিখণ্ড করেছিলেন, এটা সত্যতা এখন নাসা, আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা এটা পেয়েছে। তো সেখানে বলা আছে যে 5 monks may witness the moon split in 2 parts। ওখানে বলা আছে একটা আপনার ইংল্যান্ডের ক্যান্টারবারিতে ওই 5 জন মঙ্ক বা সন্ন্যাসী তারা দেখেছিলেন। এটা আপনার গুগল করলে পাবেন যে তারাও এই ঘটনাটা দেখেছিল। আবার ওই সময়কার আপনার ভারতের বর্তমান, তখন নাম ছিল যুক্তপ্রদেশ, এখন বর্তমান নাম হচ্ছে উত্তরপ্রদেশ। এই উত্তরপ্রদেশের তৎকালীন সময়ের রাজা ছিলেন রাজা ভোজরাজ। এই রাজা ভোজরাজ তিনি তার বাসার ছাদে ওই রাতে, পূর্ণিমা রাতে ছিলেন। তিনি তখন দেখলেন যে চাঁদ দ্বিখণ্ড হয়ে জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ। তিনি তখনকার যারা জ্যোতিষী আছে, এই জ্যোতিষীদেরকে ডেকে এনে বললেন এই ঘটনাটার কারণ কি তোমরা একটু খুঁজে দেখো। তারা গণনা করে দেখলো যে, তারা এসে বলল যে আরবে একজন মহা অবতার এসেছেন, যিনি এসে পূর্বের সকল ধর্মকে বাতিল বলে ঘোষণা করেছেন। তিনি তার হাতের আঙ্গুলির ইশারা দ্বারা আকাশের ওই চাঁদকে গতকাল রাতে আপনি যেটা দেখেছেন, তিনি ওইটা দ্বিখণ্ড করে ফেলেছেন। সুবহানাল্লাহ। রাজা তখন কি করলেন, তিনি একটা প্রতিনিধি দল 5-7 জনের, তখন তো আরব এবং এই সাবকন্টিনেন্টে ভারত উপমহাদেশে ব্যবসা হতো জাহাজ দিয়ে, তাদেরকে পাঠালেন। তারা যেন স্বচক্ষে, তারা যেন আই উইটনেস হয়, তারা যেন স্বচক্ষে যে দেখে, ওখানে ঘটনা শুনে আসে মানুষের কাছ থেকে এরকম ঘটনা তখন ঘটেছিল কিনা। তখন ওই গ্রুপ মক্কায় যান, তারা ওই ঘটনাটা সম্পর্কে মানুষদেরকে জিজ্ঞেস করে এসে বললে তিনি এবং তার যে ডেলিগেটস, প্রতিনিধিরা সেখানে গিয়েছিলেন, তারা সবাই একসাথে মুসলমান হয়ে যান। সুবহানাল্লাহ। কিন্তু তিনি তার যে প্রজারা ছিল তাদের ক্ষোভ, রাগ, তাদের অত্যাচার থেকে বাঁচার জন্য তিনি তারপরে গুজরাটে চলে আসেন। গুজরাটে তার সমাধি এখনো আছে। মুসলমান হয়ে যাওয়ার পর তার নাম হয় শেখ আব্দুল্লাহ। তার নাম কি হয়েছিল? শেখ আব্দুল্লাহ। তাহলে বোঝা গেল যে 1500 বছর পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে চাঁদকে দ্বিখণ্ড করেছিলেন, সেটা প্রমাণ এখন নাসা পায়। সেটা প্রমাণ ইতিহাসে বিশ্বের বিভিন্ন প্রান্তের ঘটনা থেকে জানা যায়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, যা বলেছেন, সব কিছু অলৌকিক এবং সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো খাবারে মাছি পড়ে, তাহলে তোমরা ওই মাছিকে ওই খাবারে পুরাটা ডুবায়া নাও। সায়েন্টিস্টরা, মেডিকেল সায়েন্টিস্ট যারা আছেন, তারা গবেষণা করে দেখলো যে মাছির একটা পাখায়, এক পাশের ডানায় জীবাণু থাকে, আরেক পাশের ডানায় অ্যান্টিবায়োটিক থাকে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে বলেছেন। অর্থাৎ মাছির কোন ডানায় জীবাণু আছে আপনি জানেন না। আপনি যদি ওইটাকে এইভাবে তুলে নেন, জীবাণু কিন্তু খাবারে থেকে গেল। কিন্তু আপনি যদি মাছিকে খাবারে ডুবায় নেন, তাহলে কি হবে? জীবাণু যেটাতেই থাকুক, খাবারে মিশ্রিত হওয়ার পরেও তার আরেক ধরনের যে অ্যান্টিবায়োটিক আছে, ওই অ্যান্টিবায়োটিকের কারণে ওই জীবাণুটা ধ্বংস হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সব কিছুই মুজিজা ছিল। তিনি যা বলেছেন, যা করেছেন, সব মুজিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক থেকে পায়ের তলা পর্যন্ত, এমনকি তার পেশাব মুবারক, পায়খানা মুবারক, সব কিছুই মুজিজা। দুনিয়ার কোন মানুষ, কোন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়খানা মুবারক, পেশাব মুবারক দেখে নাই, কেউ দেখতে পারে নাই।
রাসূল যখনই তিনি জমিনের মধ্যে পায়খানা পেশাব করতেন, ওই পায়খানা মুবারক পেশাব মুবারক জমিন হা করে গিলে ফেলতো। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কিছুই মুজিজা ছিল। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওগো রাসূল, ওগো রাসূল তুমি ঘুমিয়ে আছো সোনার মদিনা। সবাই আমার সাথে পড়বেন। ওগো রাসূল তুমি ঘুমিয়ে আছো সোনার মদিনা। এই মন পাগল হয়ে গেছে, এই মন পাগল হয়ে গেছে দেখিতে তোমায়। ওগো রাসূল তুমি ঘুমিয়ে আছো সোনার মদিনায়। ওগো রাসূল তুমি ঘুমিয়ে আছো সোনার মদিনা। গুণীজনের মুখে শুনি তোমার গুণগান, তোমার নাকি ছিল অনেক, ছিল সম্মান। গুণীজনের মুখে শুনি তোমার গুণগান, তোমার নাকি ছিল অনেক, ছিল সম্মান। এই মন পাগল হয়ে গেছে, এই মন পাগল হয়ে গেছে দেখিতে তোমায়। ওগো রাসূল তুমি ঘুমিয়ে গেছো সোনার মদিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করতে আমরা চাই কি চাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করলে আশিকদের অন্তর প্রশান্ত হয়। এই জন্য কবিরা বিভিন্ন সময় আক্ষেপ করে বিভিন্ন কবিতা গজল লিখেছেন। মনে বড় আশা ছিল